Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. Hello, everyone. I hope you are doing great and healthy by the grace of Almighty Allah. I'm also doing well. So, yesterday we learned the present simple tense. So, today we learn future simple tense. Okay. তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিউচার টেন্স সম্পর্কে। হ্যাঁ, ফিউচার সিম্পল বা ফিউচার হচ্ছে ইনডিফিনিট বলে। তো এটা সম্পর্কে হচ্ছে আজকে আমাদের ডিসকাস হবে। তো তার আগে আমাদের গতকালকের কিছু পড়া যেগুলো আমাদের না জানলে নয়, একটু প্র্যাকটিস করে নেই, দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সো কালকে বলেছিলাম যে টেন্স মোট 12 প্রকার। প্রাথমিক পর্যায়ে হচ্ছে টেন্স 3 প্রকার। টেন্স অর্থ কী বলেন তো? টেন্স অর্থ কাল বা সময়। টেন্স প্রাথমিক পর্যায়ে 3 প্রকার। প্রথম হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। হ্যাঁ, তো এই প্রত্যেকটা আবার হচ্ছে 4 প্রকার করে। তাহলে পাস্ট 4 প্রকার, প্রেজেন্ট 4 প্রকার, ফিউচার 4 প্রকার, মোট গিয়ে দাঁড়ালো কয় প্রকার? 12 প্রকার। ওকে, তো আমরা 12 প্রকার আমরা এখানে ডিসকাস করব না। আমরা সর্বোচ্চ 6 থেকে 7টা টেন্স আলোচনা করব, যেগুলো শিখলে আমাদের কথা বলার জন্য আর কোনো হ্যাসেল পোহাতে হবে না। আমরা সুন্দর মতন আপনার হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। ঠিক আছে, মানে কথা বলার ক্ষেত্রে আর অন্যগুলো টেন্সগুলো আমাদের প্রয়োজন তেমন একটা হবেই না। সো দেখেন, কালকে আমরা কিছু কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, ভোকাব দিয়েছিলাম, ভোকাবুলারি দিয়েছিলাম, হচ্ছে আপনাদের কিছু ভার্বস দিয়েছিলাম। সো আশা করি মুখস্থ করেছেন। যদি মুখস্থ করে না থাকেন তাহলে অবভিয়াসলি আপনি এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো যদি আপনি মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনি আজকে ক্লাসের জন্য অ্যাভল না, আপনি কিন্তু সক্ষম না। ঠিক আছে, so if you want to sorry so if you want to be able this class, so first of all you have to memorize and watch last class. Okay, সো দেখেন, যদি আপনি আগের ক্লাসগুলো করে না থাকেন তাহলে আপনি এই ক্লাসে তেমন কিছুই বুঝবেন না, কারণ এগুলো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সে সম্পৃক্ত। ঠিক আছে, সো দেখেন, কালকে আমরা এগুলো দিয়েছিলাম, এগুলো পরিপূর্ণ মুখস্থ করেন। আর যারা একেবারেই নতুন হচ্ছে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন বা দুই একটা পর্ব দেখেছেন, তাদেরকে বলবো একেবারে শুরু থেকে আমাদের ইউটিউবে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে, ওগুলো দেখে আসবেন। শুরু থেকে দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দেখেন, আমাদের বীজটা ক্লিয়ার। আজকে বীজটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গিভ সালাম। গিভ মানে কি? দেয়া, দেওয়া। গিভ সালাম মানে সালাম, সালাম দেওয়া। গিভ সালাম, তাহলে আই গিভ সালাম, আমি সালাম দেই। কাকে দেই? মাই মাদার অ্যান্ড মাই ফাদার, বা মাই প্যারেন্টস বলতে পারি। ঠিক আছে, বাই মাই টিচার। এভাবে আমরা বাক্য বানাবো। জাস্ট এখন আমরা এই যে হচ্ছে বাক্যের একটা অংশ বানাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা মানে বিভিন্ন লেস ব্যবহার করে, অবজেক্ট ব্যবহার করে, আর আদার্স যেগুলো আছে প্রিপোজিশন ব্যবহার করে হচ্ছে বাক্যকে আস্তে আস্তে বড় বানাবো। সো আগে আমাদের এটা, যখন আমাদের এই ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে তখন আর যেগুলো আছে আদার্স যেগুলো আছে এগুলো আমাদের অ্যাড করতে তেমন একটা ঝামেলা পোহাতে হবে না। সো এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আগে পড়ানো হচ্ছে। তো দেখেন, কথা না বাড়িয়ে শুরু করি। গিভ সালাম মানে সালাম দেওয়া। এগুলো 3টার যে রূপ আছে এগুলো সামনে আসছে। হ্যাঁ, এরপরে স্টাডি। স্টাডি মানে কি করা? অধ্যয়ন করা। স্টাডি, অধ্যয়ন করা। আপনি বলতে পারেন আই স্টাডি অ্যাট গ্লোস্টার একাডেমি, বা আদার্স আপনি যেখানে পড়েন সেখানে আপনি সেটার নাম বলে দিলেন, সমস্যা নাই। স্টাডি, অধ্যয়ন করা। হ্যাঁ, সুইপ। সুইপ মানে কি করা? ঝাড়ু দেওয়া। দেখেন, আমরা বলি না সুইপার, সুইপার মানে কি? ঝাড়ুদার, যে ঝাড়ুটারও দেয়। সো এখন এটা কীভাবে হয়েছে? সুইপ থেকে সুইপার হয়েছে। তো সুইপ মানে কী করা? ঝাড়ু দেওয়া, সুইপ। এরপরে ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা। আপনি দেখেন না যে যখন আপনি কোনো হচ্ছে কোনো হোটেল বা রেস্টুরেন্টে যান, সো খেতে বলে প্লিজ, ওয়েটারকে বলে প্লিজ ক্লিন দিস টেবল। এই টেবলটা কী করো? পরিষ্কার করো। ঠিক আছে, তারপরে এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি? শরীর চর্চা করা, শরীর চর্চা করা। এক্সারসাইজ, এক্সারসাইজ এটা আমরা একসাথে আমরা ইউজটা আগে আসি। তারপর দেখেন টেক প্রিপারেশন। টেক প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়া। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। এরপরে কী করা? ফিনিশ। ফিনিশ মানে কী করা? শেষ করা। আপনি বলেন না আমার খাওয়া শেষ, আমার এটা শেষ, এটা শেষ, কোনো কিছু শেষ করলে ফিনিশ।
এটা আমরা জানি। এবার রিটার্ন, রিটার্ন মানে কি করা, ফিরে আসা, রিটার্ন ফিরে আসা, হ্যাঁ। স্টার্ট শুরু করা, স্টার্ট শুরু করা, কমপ্লিট কি বললাম, কমপ্লিট মানে কি করা, সম্পূর্ণ করা। আচ্ছা, প্র্যাকটিস অনুশীলন করা, বলেন কি বললাম, প্র্যাকটিস অনুসরণ করা। আমরা বলি প্র্যাকটিস করতে, আমি মাঝে মাঝে বলি কিন্তু ইউ শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এগেন এগেন, ইনশাআল্লাহ ওয়ান ডে উইল বি সাকসেস অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিকার। তারপর দেখেন রিভাইজ, রিভাইজ মানে কি করা, পুনরায় পড়া, রিভাইজ, রিভাইজ, রিভাইজ পুনরায় পড়া। প্লে কি বললাম, প্লে, প্লে পির উচ্চারণ কী হবে, প্লে মানে খেলা করা বা খেলা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে মানে ওয়ার্কার বলে না, ওয়ার্কার, এই যে ওয়ার্ক থেকে ওয়ার্কার, যে কাজ করতে কি বলে, ওয়ার্কার বলে। আর এই ওয়ার্ক মানে কি করা, কাজ করা। স্পিক, স্পিক কি বললাম, স্পিক, স্পিক না বলে স্পিক, স্পিক এই এসটা হালকা করে উচ্চারণ হবে, স্পিক মানে কি করা, কথা বলা। যেমন রাইট নাও আমি স্পিকিং উইথ ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি বা আপনাদের সাথে কথা বলতেছি। সো এগুলো আমরা সবই বলতে পারবো যখন আমরা টেন্সগুলো পড়বো এবং প্র্যাকটিস করবো। তারপর দেখেন টেক রেস্ট, টেক মানে নেওয়া, রেস্ট মানে কি, বিশ্রাম। টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়া। আপনি বললেন অ্যাকচুয়ালি আই নিড সাম টেক রেস্ট, বা আই নিড টেক রেস্ট, বা আই নিড টু টেক রেস্ট, এটা বলতে পারেন যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। তারপরে দেখেন ওয়েট মানে অপেক্ষা করা, তো আপনি বলতে পারেন প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, এগুলো সামনে আমরা বলবো। ওয়েট মানে কী করা, অপেক্ষা করা। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা, আপনি বলেন ইউ শুড চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। আর গো আউট, গো আউট মানে কী করে, বাহিরে যাওয়া, হ্যাঁ, গো আউট মানে বাহিরে যাওয়া। আপনি বলবেন যে আই উইল গো আউট আফটার সাম টাইম। তারপর হচ্ছে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। এখন এগুলোর তিনটা রূপ আমরা একসাথে দেখব, তিনটা রূপ, হ্যাঁ, কালকে যেরকম তিনটা রূপ দিয়েছিলাম, এই তিনটা এখন আপনার এইভাবে মুখস্থ করতে হবে। এখানে গিভ সালাম, সালাম দেওয়া, এই গিভের হচ্ছে পাঁচটা হচ্ছে বা V2 বলা, গিভ, গেইভ, গিভেন, ওকে। তাহলে গিভ, গেইভ, গিভেন, সালাম মানে সালামি। এখন এই মূলত হচ্ছে এই গেইভ হচ্ছে এই গিভ থেকে বের হয়েছে, হ্যাঁ। সো এখন গিভ অর্থ দেওয়া, তাহলে এই গিভ, গেইভ, গিভেনের মধ্যে এইগুলো দিয়েছিলাম এরকম অর্থ আসবে পরবর্তীতে। আমরা এই সম্পর্কে আলোচনা গতকালকেও বলেছি, এরকম আলোচনা পরবর্তীতে আমরা করব। সো এখন জাস্ট মুখস্থ করে রাখেন, এভাবে মুখস্থ করেন, গিভ সালাম, সালাম দেওয়া, গিভ, গেইভ, গিভেন, গিভ সালাম, সালাম দেওয়া, গিভ, গেইভ, গিভেন, এগুলো মুখস্থ করতে হবে টানা। স্টাডি, স্টাডি অধ্যয়ন করা, স্টাডি, স্টাডিড, স্টাডিড, হ্যাঁ, স্টাডি, স্টাডিড, স্টাডিড। এখানে একটা জিনিস দেখেন, সূক্ষ্ম বিষয় দেখেন, স্টাডি এখানে ওয়াই ছিল, এখন কি মানে স্বাভাবিকভাবে কী হয় বলছিলাম যে এর শেষে ইডি যুক্ত করে দিয়ে V2 বা V3 মানে V3 বানানো হয়, হ্যাঁ। তো এখানে দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখবেন ওয়াইটা বিলুপ্ত হয়ে তারপর হচ্ছে এখানটা আই হয়ে যায়, হ্যাঁ, কী হয়ে যায়, আই হয়ে যায়। তো এই বিভিন্ন কারণ আছে, জাস্ট এটা খেয়াল করে রাখেন, হ্যাঁ। তারপর দেখেন সুইপ পড়ে আসছে, সুইপ মানে কি করা, ঝাড়ু দেওয়া, সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট, সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট, সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট, ঝাড়ু দেওয়া, সুইপ ঝাড়ু দেওয়া, সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট। ক্লিন পরিষ্কার করা, ক্লিন, ক্লিনড, ক্লিনড, দেখছেন এখানে বলছে ক্লিন অ্যান্ড কিন্তু হয় নাই, ক্লিন, ক্লিনড, ক্লিনড, হ্যাঁ। তারপরে এক্সারসাইজ, এক্সারসাইজ মানে কি ব্যায়াম করা, এক্সারসাইজ, এক্সারসাইজড, এক্সারসাইজড, এক্সারসাইজ, এক্সারসাইজড, দেখছেন কি ধাক্কা দিচ্ছি, এক্সারসাইজড, এক্সারসাইজড। তাহলে দেখেন টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া, টেক টুক, এই যে টেকের থেকে এই টুক হয়েছে আর কি, এর প্রিপারেশনটা আপনি জাস্ট এখানে লাগাই দিলে হয়ে গেল, টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, টেক টুক, টেকেন, ওকে। ফিনিশ মানে শেষ করা, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। রিটার্ন ফিরে আসা, রিটার্ন, রিটার্নড, রিটার্নড, রিটার্ন, রিটার্নড, রিটার্নড। স্টার্ট শুরু করা, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। এখানে টি হলে আর ডি হলে, লাস্টে টি হয় আর ডি হয়, এরপর যে ইডি যুক্ত হয় তাহলে একার মতো উচ্চারণ করতে হয়, স্টার্টেড, স্টার্টেড। তা দেখেন কমপ্লিট মানে কি করা, সম্পূর্ণ করা, দেখেন আবার একই রকম, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, এখানে কিন্তু টেট, টেট এরকম একটা সাউন্ড হচ্ছে। আর এখানে দেখেন ফিনিশ, ফিনিশেস কিন্তু হয় নাই, ফিনিশড, ফিনিশড, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এটা হয়ে গেল। দেন হচ্ছে প্র্যাকটিস, চর্চা করা, প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড। রিভাইজ, দেখেন এগুলো কিন্তু সব এক টাইপের, হ্যাঁ। রিভাইজ পুনরায় পড়া, রিভাইজ, রিভাইজড, রিভাইজড। প্লে খেলা করা, প্লে, প্লেট, প্লেট।
ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। স্পিক কথা বলা, স্পিক, স্পোক, এটা কি হবে? স্পোক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। টেক রেস্ট বিশ্রাম নেওয়া, টেক রেস্ট, এখানে টুক রেস্ট, টেকেন রেস্ট, টুক রেস্ট, টেকেন রেস্ট। আচ্ছা, ওয়েট অপেক্ষা করা, ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। বললাম না টি আসলে একারও যুক্ত হয়। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। গো আউট মানে কি করা? বাইরে যাওয়া, বাহিরে যাওয়া। এখন দেখেন এখানে কি হওয়ার কথা? গোট এরকম কিছু একটা হওয়ার কথা, কিন্তু এখানে এরকম হবে না, এটা ভিন্ন। হ্যাঁ, গো আউট, ওয়েন্ট আউট, গন আউট, মানে গোর এই আউটটা মনে করেন বাদ দেন, বাদ দিয়ে গো ওয়েন্ট গন কি হয়? গো ওয়েন্ট গন। গো মানে যাওয়া আর আউট মানে বাইরে। সো গো ওয়েন্ট গন, এখন জাস্ট আউট লাগাই দিয়েছে, তাহলে গো ওয়েন্ট গন। এগুলো পরবর্তীতে সামনে আরও ভার্ব আসবে, গোর মূল ভার্বটা ওখানে দেওয়া হবে। তারপর দেখেন ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি করা? ঘুরে বেড়ানো, ওয়ান্ডার ঘুরে বেড়ানো, ওয়ান্ডার, ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড। ওকে, আমাদের ভোকাবুলারি ক্লিয়ার। এখন দেখেন যে কালকে আমরা যেগুলো পড়েছিলাম, যেরকম পড়েছিলাম যে বললাম যে আমি খাই, তুমি খাও, এই যেগুলো পড়েছিলাম যে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। আবার পড়েছিলাম যে যখন হি হবে, সি হবে, তখন আবার ডোন্ট ব্যবহার হবে না, অথবা হচ্ছে ইটের পরে একটা এস যুক্ত হবে, যেরকম হি ইটস সে খায়, হি ডাজেন্ট ইট। দ্বিতীয়টা আবার ইটের পরে এস যুক্ত হবে না, যখন ডাজেন্ট ব্যবহার হবে নেগেটিভের জন্য, তখন আবার হচ্ছে ইটের পরে যে এসটা যুক্ত ছিল প্রথমে, সেটা যুক্ত হবে না। যারা গত ক্লাসটা দেখেন নাই তারা দেখে নেবেন, যারা দেখেছেন তারা তো বুঝছেনই। সো জাস্ট আরেকবার বলতেছি যে আচ্ছা ভালো করে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যেরকম হি ইটস সে খায়, হি ডাজেন ইট সে খায় না, ডাজ হি ইট সে কি খায়, ডাজেন হি ইট সে কি খায় না, হোয়াট ডাজ হি ইট সে কি খায়, হোয়াট ডাজেন হি ইট সে কি খায় না। ঠিক আছে, সো এগুলো যখন আপনি বারবার বলতে থাকবেন, আপনার যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি মনে করেন যে আপনার বলার সময় মুখে বাঁধবে না। যদি আপনি ভেবে ভেবে বলতে থাকেন, তাহলে তো আপনার বলার সময় মুখে অবশ্যই বাঁধবে, বলতে পারবেন না। তো দেখেন আজকে অনেক পড়া, ভালো করে খেয়াল করেন। আজকে পড়াগুলো অনেক বলতে হচ্ছে আপনার জিনিসগুলো আমাদের পড়া বা সহজ, কিন্তু পৃষ্ঠা বেশি। এখন আমাদের একটু সময় দিয়ে পড়তে হবে। দেখেন এখন আমরা যদি বলি তুমি কি খাও, তুমি কি খাও, তুমি কি খাও, বিষয়টা এরকম না। তুমি কি খাও কি খাও না, ঘুমাও কি ঘুমাও না, এই টাইপের প্রশ্ন জাস্ট। ঠিক আছে, হ্যাঁ, ডু ইউ ইট তুমি কি খাও, বলে ইয়েস আই ইট আমি খাই। এখানে অনেকজন আই অ্যাম বলেন না আবার। হ্যাঁ, অ্যাম বলবো না, কারণ কি আমি তো প্রথম যেই প্রেজেন্ট সিম্পল টেন্সটা পড়িয়েছি বা 1 নম্বর টেন্স আমার নামকরণ পড়িয়েছি, এখানে আয়ের পরে অ্যাম লাগানোর কোনো প্রয়োজন নাই, তাই না? জাস্ট আই বাবা করবো, এরপর একটা ভার্ব লাগাই দিব, বাস হয়ে গেল। তাহলে আই ইট মানে আমি খাই, তাহলে ডু ইউ ইট তুমি কি খাও, ইয়েস আই ইট আমি খাই, হ্যাঁ আমি খাই। ইয়েস মানে হ্যাঁ, আই ইট আমি খাই। আচ্ছা, ডু ইউ ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি করা, পান করা। যার মুখস্থ নাই মুখস্থ করে ফেলেন ড্রিঙ্ক। নতুন নতুন শব্দ আসবেই, এখন আসলে যে আপনি ভয় পেয়ে যান বিষয়টা এরকম না। এই শব্দ আসবে, এটা আপনার জন্য ভালো, নতুন জিনিস আপনি শিখতেছেন, সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলেন। ড্রিঙ্ক মানে কি করা, পান করা। সো দেখেন আপনার ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা। সো আপনাকে যদি কেউ বলে যে পানি খাবা, তুমি কি পানি তুমি কি পানি খাবা, বা তুমি কি পানি খাও, এখন খাওয়া তো আমরা পড়ি না এখনও, তুমি কি পানি খাও। সো যদিও আপনার বাংলায় বলে খাও, কিন্তু আপনি ইংরেজি করবেন ড্রিঙ্ক দিয়ে, কারণ পানি তো আর মানুষ কেউ খায় না, পান করে। যদিও আমরা বাঙালি, আমরা বলতেছি খাওয়ার কথা বলতেছি, সো সেক্ষেত্রে আপনি করবেন ড্রিঙ্ক ব্যবহার করবেন। আরবি তো ঠিক সেম প্রসেস। ঠিক আছে, সো আপনি বলতে পারেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি পানি খাও। অনেকজন বলতে পারেন ওয়াটার, এরকম বলতেছে কারণ এটা অনেক নেটিভ এরকম উচ্চারণ করে, ওয়াটার বলতে পারেন, ওয়াটার বলতে পারেন। হ্যাঁ, সো ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করো, ডু ইউ ড্রিঙ্ক তুমি কি পান করো, নো আই ডোন্ট ড্রিঙ্ক আমি আমি পান করি না। আর আপনি বলতে পারেন ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল, নো আই ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল বিকজ ইটস হারাম, বাস এটা বলতে পারেন। আচ্ছা, ডু ইউ রিড তুমি কি পড়ো, রিড মানে কি পড়া, রিড মানে কি পড়া। ডু ইউ রিড তুমি কি পড়ো, মুখস্থ করে ফেলেন, ডু ইউ রিড, রিড মানে পড়া। হ্যাঁ, ডু ইউ রিড তুমি কি পড়ো, ইয়েস আই রিড। ডু ইউ রাইট, রাইট মানে লেখা, আমরা জানি রাইট মানে কি, ডাবল জিরো উচ্চারণটা এখানে হবে না। ডু ইউ রাইট তুমি কি লেখো, নো আই ডোন্ট রাইট না আমি লিখি না। ডু ইউ বাই তুমি কি ক্রয় করো, ইয়েস আই বাই আমি ক্রয় করি। বাই মানে কি করা, ক্রয় করা। আমরা বায়ার পরে আসছি না, বায়ার, বায়ার মানে কি ক্রেতা, যে কেনে। সো বাই থেকে বায়ার হয়ে গেল। ডু ইউ সেল তুমি কি বিক্রি করো, নো আই ডোন্ট সেল আমি বিক্রি করি না। সেল আমরা পড়বো। হ্যাঁ, সেল সামনে এগুলো আসবে, সো এটা জাস্ট মুখস্থ করে ফেলেন। সেল মানে বিক্রি করা, জানলে জানা হয়ে গেল। লার্ন, লার্ন মানে শেখা, লার্ন মানে কি করা, শেখা। ডু ইউ লার্ন তুমি কি শেখো, ইয়েস আই লার্ন হ্যাঁ আমি শিখি।
লার্ন মানে কি করা, শেখা। বলেন, লার্ন মানে শেখা। টিচ মানে শেখানো, আমরা বলি টিচার মানে যে শেখায়। তো বলেন, এটা এই দুটো শব্দ এরকম মুখস্থ করে ফেলেন। আগে এই দুটো মুখস্থ করেন। বাই সেল, বাই ক্রয় করা, সেল বিক্রি করা, বাই ক্রয় করা, সেল বিক্রি করা, বাই ক্রয় করা, সেল বিক্রি করা। এগুলো থার্ড ফর্ম আছে, বাই বট বট, সেল সোল্ড সোল্ড, এগুলো আছে, এগুলো পরে পরে পড়বো আমরা যখন আসবে। হ্যাঁ, জাস্ট এখন এখানে আসছে, এটা মুখস্থ করে ফেলেন। লার্ন মানে কি করা, শেখা, টিচ শেখানো। লার্ন শেখা, টিচ শেখানো, লার্ন শেখা, টিচ শেখানো। লার্ন মানে নিজে শেখা, টিচ মানে আরেকজন শেখানো। যেরকম বলছে, ডু ইউ লার্ন, তুমি কি শিখো? ইয়েস আই লার্ন, আমি শিখি। ডু ইউ টিচ, তুমি কি শেখাও? নো আই ডোন্ট টিচ, আমি শেখাই না। বলতে পারেন বিকজ আম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি কি ইয়ে শেখাবো। আচ্ছা, ডু ইউ ওয়াক, ওয়াক মানে হাঁটো, সবাই জানি। ডু ইউ ওয়াক, এখানে WAL এর উচ্চারণ হবে না, কি এর উচ্চারণ হবে? ওয়াক। ওয়াক মানে কি হাঁটা। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? ইয়েস আই ওয়াক, আমি হাঁটি। ডু ইউ রান, রান মানে কি করা, মানুষ রান দাও রান দাও, রান মানে কি দৌড় দেয় না, এটাই রান। সো ডু ইউ রান, তুমি কি দৌড়াও? নো আই ডোন্ট রান, আমি দৌড়াই না। বিকজ আম লেজি বয়, কারণ আমি কি অলস 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 ছেলে। আচ্ছা, দেখেন, ডু ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করো বা তুমি কি পড়াশোনা করো? অধ্যয়ন করো, পড়াশোনা করো, এটা বললেই হবে। ইয়েস আই স্টাডি। ওকে, সো ডু ইউ প্লে, তুমি কি খেলো? নো আই ডোন্ট প্লে, আমি খেলি না। বিকজ আই ডোন্ট, বিকজ বলতে পারেন বিকজ আই ডিসলাইক প্লেয়িং, কারণ আমি খেলাটা কী করি, অপছন্দ করি, এটা বলতে পারে। ঠিক আছে, থাকে অনেক মানুষ এরকম খেলা পছন্দ করে না। তারপরে দেখেন, হ্যাঁ বা এই একই প্রশ্ন আবার আসতেছে যে এখন আজকে একটু নতুন জিনিস অ্যাড করতেছি, শুধু একটু খেয়াল করে শুনেন, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। হ্যাঁ, দেখেন, আমরা এতটুকু পড়ে আসছি আগে যে ডু ইউ ইট, তুমি কি খাও। এখন আপনি কি শুধু এটুকু জিজ্ঞাসা করবেন, তুমি কি খাও, তুমি তুমি কি খেজুর খাও? আপনি মনে করেন আপনার মামা বাড়ি গেছেন, সো এখন আপনার মামি জিজ্ঞাসা করছে যে তুমি কি মাছ খাও। এখন আপনাকে শুধুমাত্র কি এটাই জিজ্ঞাসা করবে, তুমি কি খাও, এটাকে জিজ্ঞাসা করবে, এটা কি কেন জিজ্ঞাসা করবে, এটা কখন জিজ্ঞাসা করবে যে তুমি কি মাছ খাও, তুমি কি গোশ খাও, তুমি কি বেগুন খাও। সো এইগুলো জিজ্ঞাসা করবে। তো এটা আপনার জিজ্ঞাসা করার ক্ষেত্রে কীভাবে জিজ্ঞাসা করবে যে ডু ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও। ডু ইউ ইট, পরে বলতে পারে যে হচ্ছে আপনার মিট, তুমি কি গোস্ত খাও। আদার্স যেগুলো আছে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, বা তুমি কি খাও, এগুলো কি খাও বললে আমার অন্য প্রশ্ন হয়ে যাবে। সো এখানে যেটা আসছে সেটা হচ্ছে তুমি কি খেজুর খাও কি না। হ্যাঁ, ডু ইউ ইট ডেটস, ডেট মানে কি, ডেট মানে আমরা বলি না ডেট মানে আজকে ডেট দিন, এটা কিন্তু সেই ডেট না, ডেট। ডেট মানে খেজুর, ডেট মানে কি খেজুর। ডু ইউ ইট ডেটস, ডেটস মানে তুমি খেজুর, এটা আপনার একটা বোঝাচ্ছে, মানে হচ্ছে গোটা খেজুর যে জাতি আছে আর কি, হচ্ছে এটা বোঝাচ্ছে আর কি। ডু ইউ ইট ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও। ডু ইউ ইট ডেটস, ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও। ইয়েস আই ইট ডেটস, হ্যাঁ আমি খেজুর খাই। আচ্ছা, পর ডু ইউ ইট বার্গার্স, তুমি কি বার্গার খাও। ডু ইউ ইট বার্গার্স, বার্গার বললে হয়ে যায়, জাস্ট বার্গার্স বলেন। হ্যাঁ, ডু ইউ ইট বার্গার্স, বার্গার্স মতো বার্গারই আর কি। নো আই ডোন্ট ইট বার্গার্স বিকজ আম বাঙালি। ঠিক আছে। ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো। ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো। ইয়েস আই রিড বুকস, হ্যাঁ আমি বই পড়ি। ডু ইউ রিড নিউজ পেপার্স, তুমি কি পত্রিকা পড়ো। এখন জাস্ট এইগুলো বলো অবজেক্ট, আরবিতে বলে মাফউলুন বিহি, মানে ক্রিয়ার কাজটা যার উপর, মানে ফাইলের কাজটা অর্থাৎ হচ্ছে কর্তার কাজ। হ্যাঁ, কর্তার কাজটা যার উপর পতিত হয়, আমি খাই, কি খাই, খেজুর খাই, এইটা খাই, সেটা খাই। তো আমার খাওয়া কাজটা যার উপর পতিত হচ্ছে, যার উপর যা পড়তেছে, যেটা যাকে বোঝাচ্ছে, সো ওইটাই হচ্ছে অবজেক্ট বা মাফউলুন বিহি, আরবিতে বলে অবজেক্ট। যেরকম হচ্ছে আপনাকে বললাম যে যেরকম প্রশ্ন করলে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই বের হয়ে যায় অবজেক্ট কোনটা। তো তুমি কি খাও, হ্যাঁ তুমি কাকে মারো, হ্যাঁ এই যে এইগুলো বললে, তুমি কাকে দেখো, তুমি কি দেখো, এই যে এগুলোই হচ্ছে আপনার অবজেক্ট। সো এগুলো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। ডু ইউ রিড নিউজ পেপার, এটা তো বুঝে রাখেন যেটা হচ্ছে অবজেক্ট, মানে হচ্ছে এই যে বলো ডু ইউ রিড, তুমি কি পড়ো, কি পড়ো, নিউজ পেপার। ডু ইউ রিড নিউজ পেপার্স, তুমি কি নিউজ পেপার পড়ো, তুমি কি পত্রিকা পড়ো। নো আই ডোন্ট রিড নিউজ পেপার, না আমি পত্রিকা পড়ি না। তারপর দেখেন, ডু ইউ বাই ক্যাপস, ক্যাপস মানে কি, ক্যাপ মানে টুপি পরলাম না। ডু ইউ বাই ক্যাপস, তুমি কি টুপি ক্রয় করো। ইয়েস আই বাই ক্যাপস, হ্যাঁ আমি টুপি ক্রয় করি। তারপর লাগছে ডু ইউ বাই মোবাইলস, তুমি কি মোবাইল ক্রয় করো। নো আই ডোন্ট বাই মোবাইলস, তা আমি মোবাইল ক্রয় করি না। বিকজ আম পোর ম্যান, কারণ আমি গরিব মানুষ। এবার আপনি নিজে নিজে বানাতে পারবেন। হ্যাঁ, এগুলো পড়েছি অলরেডি আমরা।
তারপরে ডু ইউ লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখো, আপনি বলেন আপনি কি ইংলিশ শেখেন, নিজে উত্তর দেন ইয়েস আই লার্ন ইংলিশ বিকজ ইংলিশ সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্টাডি। ঠিক আছে, তারপরে দেখেন ডু ইউ লার্ন হিন্দি, তুমি কি হিন্দি শিখো, নো আই ডোন্ট লার্ন হিন্দি। কেন আপনি আপনি বলতে পারেন যে কারণ এটা আমার কি নাই, প্রয়োজন নাই, আই নিডন্ট ইট, এটা আমার কি নাই, প্রয়োজন নাই। আচ্ছা, নিড মানে প্রয়োজন হবে, এটা আপনি বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। হ্যাঁ, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো, তুমি কি ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো, ইয়েস আই স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি। ডু ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলো, নো আই ডোন্ট স্পিক হিন্দি, আমি হিন্দিতে কথা বলি না। ডু ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখো, ইয়েস আই রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখি। ডু ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখো, নো আই ডোন্ট রাইট হিন্দি, আমি হিন্দি লিখি না। তারপর দেখেন এখানে লেখা আছে কোনো বাংলা শব্দের শুরুতে একটি বা শেষে টি না থাকলে ইংরেজিতে শব্দটি অনেক ক্ষেত্রে বহুবচন হিসাবে ব্যবহৃত হয়। এই যে এইগুলো, এই যে দেখেছে না, ডেটস, বেগার্স, বুকস, নিউজ পেপার্স, এগুলোর কথা বলতেছে আর কি। এখানে তো বলে নাই তুমি কি খেজুরটি খাও, তুমি কি বার্গারটি খাও, টি বোঝায় নাই। হ্যাঁ, টি না বোঝানোর কারণে হচ্ছে আপনার এখানে এস যুক্ত করে দিয়েছে। মানুষের নাম, স্থানের নাম, দিন মাসের নাম, ভাষার নাম ইত্যাদি ইত্যাদি আগে ইংরেজিতে কখনো এ বা দি হয় না। কি বললো, মানুষের নাম, মানুষের আগে দি হবে না। মানুষ নাম এটা তো নিজেই হচ্ছে আপনার নির্দিষ্ট, দা বা দি যেটা আছে এটা তো টি বোঝায়, মানে কোনো জিনিসটা নির্দিষ্ট করে। যেরকম বললেন যে আমার ওই বইটি প্রয়োজন বা আমার বইটি প্রয়োজন, আই নিড দ্য বুক, আমার বইটি প্রয়োজন। ঠিক আছে, তো দা দি কখন ব্যবহার করা, যখন আপনার যখন যেরকম আরবিতে এটা আলিফলাম ব্যবহার করে, যেরকম মনে করেন যে কিতাব থেকে আল কিতাব বানিয়েছে, যেমন বইটি। তো এটা হচ্ছে সেম প্রসেস, যে যখন নাম হবে, নাম তো নিজেই নির্দিষ্ট। ঠিক আছে, আরবিতে বলে মারেফা, এটা নিজেই নির্দিষ্ট। এটাকে আবার কীভাবে নির্দিষ্ট হয়, আবদুল্লাহ বুঝলে তো আবদুল্লাহ নামের মানুষকে আমরা বুঝি, কিন্তু বই বললে কি আমরা কোন বইটা এটা তো নির্দিষ্ট করে বুঝতে পারি না, বাংলা বই না ইংরেজি বই। স্থানের নাম, স্থানের নামও তো নির্দিষ্ট। মনে করেন বললাম সায়দাবাদ, সায়দাবাদ তো একটা নির্দিষ্ট জায়গার নাম, ঢাকা এটা নির্দিষ্ট জায়গার নাম তো নাকি। দিন মাস নাম, এগুলোর মাসের নামও তো নির্দিষ্ট নাকি আলাদা কোনো আছে। আর ভাষার নাম, কোন একটা ভাষাটা নির্দিষ্ট, তো এই নির্দিষ্ট বোঝানোর জন্য ইত্যাদির আগে ইংরেজি কখনো এ অথবা দি হয় না। ঠিক আছে, আচ্ছা এই শব্দগুলোর শেষেও কখনো এস হয় না, অর্থাৎ এইগুলো বহুবচন হয় না। এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়। একটা জিনিস আমরা নিয়ম শিখে ফেললাম যে এই যে শব্দগুলো আছে, এর কথা বললো, মানুষের নাম, স্থানের নাম, দিন মাসের নাম, এইগুলো শেষে কখনো আপনার হচ্ছে মানে বহুবচন বোঝানোর জন্য এস যুক্ত করা প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? যেরকম বললেন যে রাশেদ কোথায়, ওয়ার ইজ রাশেদস, এরকম দরকার নাই। বুঝতে পারছেন? বা আপনি কোনো অবজেক্টে বলতে পারবেন যে আমি রাশেদকে মারবো, আই উইল বিট রাশেদস, এরকম দরকার নাই কোনো প্রকার। ঠিক আছে, আর কি শিখলাম যে এইগুলোর যে মানে যেগুলো কথা বললো এখানে, নাম বা স্থানের নাম, এগুলো শুরুতে যে মানে এই শব্দের শুরুতে হচ্ছে বড় হাতের অক্ষরটা হবে, তাই বললো না? হ্যাঁ, এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়, এই হচ্ছে কাহিনী। নেক্সট পেজ দেখেন, এগুলো হয়ে গেলে আমরা নতুন পড়া চলে যাবো, এগুলো সব পুরোনো পড়া, জাস্ট রিভাইজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে আবার একটু প্রশ্ন করে WH কোয়েশ্চেন দিয়ে, WH কোয়েশ্চেন, এগুলো কি মানে কোনো একটা বিষয় আপনি জানেন না, এই বিষয়ে আপনাকে আমার জিজ্ঞাসা করতে হচ্ছে তুমি কি খাও। আপনি মনে করেন যে কোনো তরকারি খান না, তা আপনার জিজ্ঞাসা করছে তুমি কি খাও, তুমি খাওটা কি, এটা জিজ্ঞাসা করতেছে। তারপরে তুমি কোথায় যাও, তুমি কোথায় থাকো, কোথায় ঘুমাও, তুমি কিভাবে এটা করো, এই জাতীয় যে কথাগুলো আছে এইগুলো হচ্ছে এগুলোতে বলে। ঠিক আছে, এগুলো WH কোয়েশ্চেন। এখানে যে সবগুলো চেষ্টা করবেন মুখস্থ করার জন্য, মুখস্থ করতে পারলে আপনার জন্য খুবই ভালো হবে। এগুলো পরবর্তীতে আমরা মুখস্থ যদিও করাইতে পারি, তবে এখন যদি মুখস্থ করে রাখেন একটু কষ্ট করে, পরবর্তী দিনগুলো আপনার জন্য খুব ভালো হবে। ওয়াট মানে কি আমরা জানি, কিন্তু ওয়াট মানে কি, তো এখন এটাতে প্রশ্ন করতে পারি ওয়াট। ওয়াট দেখি প্রশ্ন করতে পারি যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কী খান, আপনি প্রশ্ন উত্তর দেন আপনি কী খান। আই ইট রাইস, আমি ভাত খাই, বা আই ইট বার্গার্স, আমি বার্গার খাই। তারপর দেখেন ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও, ওয়াই মানে কেন, ওয়াই মানে কি কেন,
WHY, ওয়াই মানে কেন, ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও, ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও, তাহলে ওয়াই মানে কেন। তো মুখস্থ করেন হোয়াট কি ওয়াই কেন, হোয়াট কি ওয়াই কেন, অল্প করে মুখস্থ করেন, আমি পরে ছন্দ আকারে পরবর্তী মুখস্থ করাবো। তারপরে বলেন ওয়ার, ওয়ার মানে কি, কোথায়। তো ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও, ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও, এই প্রশ্ন আপনাকে করলে আপনি কী বলবেন, আপনি কোথায় খান। বলতে পারেন যে আই ইট অ্যাট মাই হোম, আমি আমার বাসায় খাই, বা আই ইট ইন রেস্টুরেন্ট বা অ্যাট রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে খাই। হ্যাঁ, তারপরে ওয়েন, ওয়েন মানে কখন, অনেক হোয়েন বলে, হোয়েন বলা যাবে না, ওয়েন, ওয়েন মানে কখন, ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও, আপনি কখন খান সেটা আপনি বলবেন যে আই ইট অ্যাট ডন, আমি ভোরে খাই, অথবা আই ইট, আপনি এখানে টাইম বলে দিলেন যে অ্যাট 12 PM বা 12 AM, একটা টাইম বললেন আর কি। তারপরে বলেন, তাহলে এখানে বললাম ওয়ার, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, মুখস্থ করবেন ওয়ার কোথায়, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়েন কখন। হাউ মানে কেমন, আগে পড়ে আসছি, বা হাউ মানে কেমন অর্থ হয়, কীভাবে অর্থ হয়, হাউ ডু ইউ ইট, তুমি কীভাবে খাও, আপনি কীভাবে খান, এবার প্রশ্ন করছে হাউ ডু ইউ ইট, তুমি কীভাবে খাও। সো এই পিসটা যদি কারো কাছে কঠিন মনে হয় যে না এত শব্দ অর্থ মুখস্থ করতে আমার জন্য টাফ হয়ে যাবে, সো স্কিপ করেন, এই পিসটা মুখস্থ করার দরকার নাই। আর যার কাছে মনে হয় যে আমি জানি বা আমি এটা পারবো, আমার সমস্যা হবে না, সে মুখস্থ করেন। ইনশাল্লাহ এই বিষয়ে ইনশাল্লাহ যে WS কোয়েশ্চেনগুলো আছে এগুলো নিয়ে একটা পরবর্তীতে একটা ভিডিও অলরেডি ইনশাল্লাহ আমি সেন্ড করবো। তবে এটা এখান থেকে যদি আপনি একটু কিছুটা ধারণা নিতে পারেন, পরবর্তীতে আপনার মুখস্থ করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন হুম, হুম মানে কাকে, হুম মানে কি কাকে, হুম ডু ইউ হেল্প, ডু ইউ হেল্প, হেল্প মানে কী করে, সাহায্য করাটা জানি আমরা। হুম ডু ইউ হেল্প, হুম মানে কাকে, মুখস্থ করে ফেলেন হুম কাকে, তাহলে এখানে হাউ মানে কেমন অর্থ হয়, কীভাবে অর্থ, তাই বলুন হাউ কেমন কীভাবে, দুই একটা অর্থ পড়ে একসাথে, হাউ কেমন কীভাবে, হুম মানে কাকে, তো হুম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো। এবার লিখছে উইচ, এটা হুইচ না উইচ, তো উইচ মানে কি, উইচ মানে কোন বা কোনটি, উইচ ডেট, উইচ ডেট ডু ইউ ইট, কোন খেজুর তুমি খাও, তুমি কোন খেজুর খাও। হ্যাঁ, তো আপনি কোন ধরনের, আপনি কোন খেজুর খান, আপনি কি মরিয়ম খেজুর খান না কী খান, এটা আপনি বললেন আর কি, ঠিক আছে। বলতে পারেন যে আই ইট মরিয়াম ডেট। হ্যাঁ, তারপর বললেন যে উইচ অন ডু ইউ ইট, উইচ অন ডু ইউ ইট, তুমি কোনটি খাও, উইচ অন, উইচ অন মানে কোনটি অর্থ একসাথে দিচ্ছে, উইচ অন ডু ইউ ইট, তুমি কোনটি খাও, উইচ অন ডু ইউ ইট, তুমি কোনটি খাও। আমি বলেই দিলাম যে যেখানে যদি আপনার সমস্যা মনে হয় আপনি এই পিসটা স্কিপ করবেন, যদি কঠিন মনে যায় না, এটা হঠাৎ করে মাথার উপরে কি মানে বাজ ভেঙে পড়লো, যদি এরকম মনে হয় এই পিসটা স্কিপ করবেন, এই পিসটার একটু পড়া দরকার নাই। আর যদি মনে করেন যে না আমি ট্রাই করে দেখি পারি কি না, অথবা আমি ইনশাল্লাহ অবশ্যই পারবো, যারা স্কুলেতে মোটামুটি তার আগেতে পড়াশোনা করেছেন, তো আপনাদের কাছে কঠিন হওয়ার কথা না। তারপরে দেখেন হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট কাইন্ড অফ অর্থ হলো কী ধরনের, হোয়াট কাইন্ড অফ ডেট মানে কী ধরনের খেজুর, ডু ইউ ইট তুমি খাও, আপনি কী ধরনের খেজুর খান আপনি সেটা বলে দেবেন, ঠিক আছে। যে আই ইট টাইপ অফ হচ্ছে আপনি মারিয়াম মরিয়ম বা যেটা খান সেটা বলতে পারেন, দিস টাইপ অফ। হ্যাঁ, তার হোয়াট টাইপ অফ ডেট ডু ইউ ইট, হোয়াট টাইপ অফ ডেট ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও, তুমি কোন ধরনের খেজুর খাও, এখানে দুটো তো এক টাইপের। এখানে এই দেখেন হোয়াট কাইন্ড অফ মানে কোন ধরনের, হোয়াট টাইপ অফ মানে কোন ধরনের। হ্যাঁ, পরে হোয়াট কাইন্ডস অফ ডেটস, হোয়াট কাইন্ডস অফ ডেটস ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও, হোয়াট টাইপস অফ ডেটস, হোয়াট টাইপস অফ এটা বহু বচন আর কি, হোয়াট টাইপস অফ ডেটস ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। হাউ মাছ, হাউ মাছ মানে কতটুকু, হাউ মাছ মানে কি কতটুকু, আবার হাউ মানি মানে হচ্ছে কতটুকু, হাউ মানি হাউ মাছ কতটুকু, বলেন তো এখানে আগে এটা পড়ে আসেন, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ কী ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, ঠিক আছে। আবার হোয়াট শর্ট অফ মানেও কী ধরনের অর্থ হয়, এটা এখানে দেয় নাই। তারপর দেখেন হাউ মাছ হাউ মানি, হাউ মাছ মানে কতটুকু, হাউ মানি মানে কতগুলো। সো হাউ মাছগুলো আনকাউন্টেবল বোঝাবে, দেখেন চিনি লবণ এগুলো কি আনকাউন্টেবল না, মানে যেগুলো গণনা করা যায় না। আপনাকে যদি চিনি গণনা করতে দেওয়া হয় তো একদিন শেষ হয়ে যাবে, তত চিনি গণনা শেষ করতে পারবেন না। সো এগুলোর ক্ষেত্রে ব্যবহার কোনটা, হাউ মাছ মানে কতটুকু, হাউ মাছ সুগার ডু ইউ ইট, কতটুকু চিনি বা তুমি কতটুকু চিনি খাও। হাউ মানি, হাউ মানি ডেটস ডু ইউ ইট, কত তুমি কতগুলো খেজুর খাও, এই যে খেজুর এগুলো কাউন্ট করা যায় কি যায় না, এগুলো তো গণনা করা যায় তাই না। সো এই জন্য এখানে হাউ মেনি ব্যবহার করছে, হাউ মেনি ডেটস। হ্যাঁ, হাউ লং কতক্ষণ, বলেন তো হাউ লং কতক্ষণ, আমি আগেই বললাম না পারলে দরকার নাই,
মাথায় এত চাপ নেওয়ার দরকার নাই। যদি মনে করেন যে পারবো মুখস্থ করতে, মুখস্থ করেন। হাউ লং, কতক্ষণ। হাউ লং ডু ইউ ইট, তুমি কতক্ষণ খাও। হাউ লং ডু ইউ ইট, তুমি কতক্ষণ খাও। হাউ ফার ডু ইউ ইট, তুমি কত দূর যাও। তুমি কত দূর, হাউ ফার মানে কি কত দূর। হাউ মেনি টাইমস মানে কতবার। হাউ মেনি টাইমস ডু ইউ ইট, তুমি কতবার খাও। হাউ অফেন ডু ইউ ইট, তুমি কতবার খাও, তুমি কতক্ষণ পর পর খাও, এই টাইপের অর্থ হয়। হ্যাঁ, তাহলে হাউ মেনি টাইমস মানে কতবার, আবার এখানেও হাউ অফেন মানে কতবার, আবার কতক্ষণ পর পর। ঠিক আছে, পরে হোয়াট এলস মানে কি আর কি। হোয়াট মানে কি আর এলস মানে আর কি। ডু ইট, তুমি আর কি খাও। আপনি আপনি বললেন যে একজন আপনাকে বলছে যে আই ইট রাইস, আপনি বলেন হোয়াট এলস ডু ইউ ইট, তুমি আর কি খাও। ভাত তো খাও আমি জানি, আর কি খাও সেটা জিজ্ঞাসা করছে আর কি। পরে হাউ এলস ডু ইউ ইট, তুমি আর কিভাবে খাও। এই যে হাউ মানে কিভাবে, আর এলস মানে কি আর, আর কিভাবে ডু ইউ ইট তুমি খাও। হোয়াট ডু ইউ ইট, সরি হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ওয়েট ফর মানে কি, বা ফর হোয়াট এও বলা যায়। ফর হোয়াট ডু ইউ ওয়েট, তুমি কিসের জন্য। এই যে ফর হোয়াট, এটা মুখস্থ করলে ভালো, আপনার সহজে মুখস্থ হয়ে যাবে। ফর হোয়াট মানে কিসের জন্য। ফর মানে জন্য, ফর মানে কি জন্য, আর হোয়াট মানে কি। ফর হোয়াট কিসের জন্য। ফর হোয়াট ডু ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, পরে হু ডু ইউ ওয়েট ফর। হু ডু ইউ ওয়েট ফর বা ফর হুম এটা পড়েন, এটা সহজ বেশি। ফর হুম ডু ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করো। কার জন্য ইংরেজি কি ফর হুম মানে কার জন্য, আর ফরওয়ার্ড মানে কিসের জন্য, বাস হয়ে গেল। হু হু ডু ইউ গো উইথ বা উইথ হুম, এটা দ্বিতীয়টা পড়বেন। হ্যাঁ, উইথ হুম মানে কার সাথে। উইথ হুম, উইথ মানে কি সাথে। উইথ হুম ডু ইউ গো, তুমি কার সাথে যাও। পরে এখানে দেখছি যে হু ডু ইউ টক টু। হু ডু ইউ টক টু বা টু হুম ডু ইউ টক, তুমি কার সাথে কথা বলো, কার সাথে। হ্যাঁ, এখানে টুর অর্থ সাথে হচ্ছে। টু টু হুম ডু ইউ টক, তুমি কার সাথে কথা বলো। হুইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি অ্যাট। হুইচ মাদ্রাসা বা অ্যাট উইচ মাদ্রাসা। অ্যাট উইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়ো। ঠিক আছে, ভিডিওটা আজকে একটু লম্বা হবে, তবে আপনাদের শিখতে হবে আর কি। আচ্ছা, উইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি অ্যাট, এইখানে এইটাই বলেন। এখানে প্রথমটা বলেন হুইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি অ্যাট। হুইচ মাদ্রাসা, আপনি বললেন হুইচ স্কুল ডু ইউ স্টাডি অ্যাট, তুমি কোন স্কুলে পড়াশোনা করো। হ্যাঁ, বা হোয়াট কাইন্ড অফ মাদ্রাসা ডু ইউ স্টাডি অ্যাট, কোন ধরনের মাদ্রাসা তুমি পড়াশোনা করো। বা অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা, এই দ্বিতীয়টি একটু কঠিন হতে পারে। যেখানে আমি বললাম যে এখানে প্রথমটা সহজ বেশি। হ্যাঁ, এটা বেশি ব্যবহার হয়। তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়ো। ঠিক আছে, নেক্সট পেজ দেখেন। এখন যে পেজটা আসছে এটা হচ্ছে আমাদের আজকের পড়া। তো এতক্ষণ যেটা পড়লাম অলরেডি আধা ঘন্টা গন। ঠিক আছে, আধা ঘন্টা চলে গেছে। সো এটা ছিল গতকালকের পড়া রিপিট। হ্যাঁ, সো এখন আজকের পড়াটা নেন, এটা কিন্তু খুবই জরুরি। আগের পড়া যদি একটু কম বুঝেন বা যে লাস্টের পৃষ্ঠাটা গেল হয়তো অনেকজনের জন্য হার্ডই মনে হতে পারে, ওইটা না বুঝলেও সমস্যা নাই, এটা নিয়ে পরবর্তী আলোচনা হয়তো আসবে। তবে এই যে আজকে আমাদের দ্বিতীয় টেন্স যেটা নিয়ে আমাদের আলোচনা হবে, এখানে যদি 1 নম্বর লেখেন তো আমরা এটাকে দ্বিতীয় টেন্স হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে, সো এই টেন্সটার নাম হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট বলে। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন আপনি, যেরকম কি করবেন আপনি বলেন। আপনি ডাক্তার হবেন, আপনি মনে করেন যে কালকে বেড়াতে যাবেন, ঘুমাতে যাবেন, এরকম এই জায়গায় বাংলাটা বুঝেন। ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন, আমরা কিন্তু এর সাথে অলরেডি ইউজড। ঠিক আছে, আমরা এই যে উইল পড়েছি, ওন্ট পড়েছি। ঠিক আছে, আমরা কি বলেছি যে আমি একজন শিক্ষক হব। আই উইল বি আ টিচার, উইল বি পড়েছি, তাই না। এখন এই যে আমরা ভবিষ্যতে কিছু একটা করব, এটা তো আমরা বলছি উইল বি কোনো কিছু একটা হব। বি মানে হওয়া, আর উইল মানে তো এই যে কোনো কিছু একটা ভবিষ্যতের জিনিস বোঝাবে। তো আই উইল বি আমি হব, তাহলে আমি খাবো বললে কী হবে, আই উইল ইট। এখন বিটা সরাই দিয়ে জাস্ট ইট বসাই দিতে হবে। আগের পড়া আজকে এই পড়া কিন্তু আগের পড়া, এখানে কিন্তু নতুন পড়া নাই। ঠিক আছে, ভাইবেন না যে খুব কঠিন। আই উইল বি, আগের ক্লাসগুলো করলে এটা একেবারে সহজ। তাহলে আই উইল বি আমি হব আ টিচার একজন শিক্ষক। তো এখানে আমরা ওই টিচারটা রাখলাম না, আই উইল বির জায়গায় লাগলাম আই উইল ইট, আমি খাবো। কি খাবো, ভাত খাবো, পর মিট খাবো,
বা হচ্ছে আদার্স যেগুলো যেটা মন চায় সেটা বলতে পারেন, ফিশ খাবেন যেটা মন চায় বলেন, সমস্যা নাই। মাটন খাবেন, বিরিয়ানি খাবেন, বার্গার খাবেন, পিৎজা খাবেন, স্যান্ডউইচ খাবেন, যেটা খাবেন এটা লাগাইতে পারেন। সো এখন দেখেন আই উইল, এতটুকু আমি আগে পড়েছি, এখানে ছিল বি পড়েছিলাম, আই উইল বি আমি হব, আর আই উইল ইট মানে আমি খাবো, বারবার বললাম। তাহলে এখানে পড়েন আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাবো, গো মানে যাবো, আই উইল গো আমি যাবো, আই উইল রিড আমি পড়বো, আই উইল প্লে আমি খেলবো। ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন যখন বোঝাবেন তখন জাস্ট আই উইল ইট, এখানে কোনো ঝামেলা নাই। আগে যেরকম ঝামেলা ছিল না, এখানে উইল লাগাইলেই ঝামেলা শেষ। ইউ উইল ইট তুমি খাবে, পরে ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে তুমি খেলবে, ইউ উইল ইট সরি হি দিছে, হ্যাঁ হি উইল ইট, এখানে কোনো পরিবর্তন হবে না। অন্যগুলো তো হির ক্ষেত্রে পরিবর্তন হয়, এখানে কোনো পরিবর্তন নাই। টেন্সটা একেবারে পানির মতো সহজ। হি উইল ইট, এটা কি টেন্স বলেন তো? ফিউচার, ভবিষ্যৎ বোঝাচ্ছে, হ্যাঁ মুস্তাকবেল। হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে, রাশেদ উইল ইট, এভাবে শেষ পর্যন্ত পড়বেন, ঠিক আছে? এটা তো পড়াই দেওয়ার মতো কিছু না। নেক্সট পেজ দেখেন, এই যেভাবে উই দিয়ে পড়বেন, উই উইল ইট আমরা খাবো, উই উইল গো আমরা যাবো, উই উইল রিড আমরা পড়বো, উই উইল প্লে আমরা খেলবো। এভাবে ইউ দিয়ে পড়বেন, দে দিয়ে পড়বেন, দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে। এভাবে এখন তারপরে দুইজনের নাম আসছে, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। সো এগুলো পড়বেন, এগুলো দেখাকাই পারবেন, ঠিক আছে? এখন নেক্সট যেটা দেখেন, এটা হলো আমরা যে ছকটা মুখস্থ করেছিলাম সেই ছকটা আসছে আবার। এখন এই ছকটা মুখস্থ করলে আপনার কথা বলার সময় আর বাঁধবে না, ঠিক আছে? আর একটু জুম করে নিই। এগুলো না বুঝে কিন্তু মুখস্থ করতে হবে, আমরা কিন্তু আগে থেকে জানি। সো আমাদের না বোঝা কোনো কিছুই নাই, বুঝে শুনে আমরা মুখস্থ করতেছি, হ্যাঁ। আই উইল ইট আমি খাবো, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমরা বলেছিলাম না, আই ওন্ট বি আমি কিছু একটা হব না বলার ক্ষেত্রে কী ব্যবহার করবো, ওন্ট বলেছিলাম না, ওন্ট বি। সো এখন ওন্টের পরে বির জায়গায় কী লাগাই দিব, শুধু ইট লাগাই দিব, আই ওন্ট ইট আমি খাবো না। আপনার মা বললো যে কি তুমি খাবা না, জিজ্ঞাসা করছে ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, আপনি বললেন আই ওন্ট ইট, নো আই ওন্ট ইট আমি খাবো না। সো এই সেইটা আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। সো এগুলো আপনার বারবার বলতে হবে, না বলে কিন্তু হবে না। এইগুলো বলার ক্ষেত্রে আবার আপনার প্যাচ লাগতে পারে আগের টেন্সের সাথে, যে ওইখানে ডু ব্যবহার হয়েছে। এখন আপনার যেইটা মনে রাখতে হবে যে প্রথম যেই টেন্সটা পড়লাম এটা সচরাচর কোনো একটা কাজ করি, আমি যাই ঘুমাই ওগুলোর জন্য ব্যবহার হয়। আর 2 নম্বর যে টেন্সটা পড়লাম এটা হচ্ছে সামনে করব, সেই ক্ষেত্রে ব্যবহার হবে উইল এবং ওন্ট। এইভাবে আপনার মেমোরাইজ করতে হবে। যে প্রথম যে টেন্সটা পড়েছিলাম একটু রিপিট করি আবার, হ্যাঁ। যে প্রথম যে টেন্সটা পড়েছিলাম সেখানে ব্যবহার করতে হয়েছে ডু, প্রশ্ন করার ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়েছে, আবার প্রশ্ন ছাড়া ডিরেক্ট ব্যবহার করেছে আই ইট, আবার হির ক্ষেত্রে হি ইটস ব্যবহার করেছি। তো ওইটা হচ্ছে সচরাচর যে কাজগুলো করেছি, সাধারণত আমি সেগুলো করি আর কি, প্রতিদিন নিত্য প্রতিদিন করি এগুলা। আর আজকে যে টেন্সটা মূলত আলোচনা সেটা হচ্ছে ভবিষ্যতে করব। তো সেই ভবিষ্যতে যখন বোঝাবো, যদি কোনো একটা কাজ করব ভবিষ্যতে বোঝায় তাহলে উইল ব্যবহার করবো, আর করব না বুঝালে ওন্ট বোঝাবে। এই হলো জিনিসটা, এই জিনিসটা মনে রাখলে আর কোনোদিনও ভুলবেন না, ঠিক আছে? এইটা হচ্ছে এটার আলামত বা সাইন, ঠিক আছে? তো এটা মুখস্থ রাখবেন, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল ইট আমি খাবো, ওন্ট আই আমি খাবো না, হোয়াট উইল ইট আমি কী খাবো, হোয়াট ওন্ট আই আমি কী খাবো না। এভাবে বারবার বলেন, হ্যাঁ। ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি খাবে, ওন্ট ইউ তুমি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কী খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কী খাবে না। সো এখন এখানে দেখেন, এখানে একরকম হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কী খাবে, ওন্ট হি ইট সে খাবে না, হোয়াট উইল হি ইট সে কী খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কী খাবে না। সো আমি ঠাস করে বলে চলে গেলাম, কিন্তু আপনার কী করতে হবে, বারবার বলতে হবে। যখন আপনার দ্রুত হয়ে যাবে জিনিসটা বুঝতে পারবেন, আরেকটা ভার্ব দিয়ে আপনি এটা লাগাইতে পারবেন। যেমন এখানে হি উইল ইট দিয়ে আপনি এখানে হি উইল ইটের যে কারণটা বলতে পারেন না, হি উইল রিড সে পড়বে, হি ওন্ট ইট সে পড়বে না, উইল হি রিড সে কি পড়বে, ওন্ট হি রিড সে কি পড়বে না, হোয়াট উইল হি রিড সে কী পড়বে, হোয়াট ওন্ট হি রিড সে কী পড়বে না। সো আপনি মনে করেন যে বারবার বললেন, অন্য একটা লাগাই দিলেন, তো আপনার জন্য কঠিন মনে হবে না। তারপর দেখেন রাশেদ দিয়ে আছে, রাশেদটা পড়বেন, এখানে হি যদি পারেন রাশেদও পারবেন। তারপর নেক্সট পেজ দেখেন, হ্যাঁ উই উইল ইট আমরা দিয়ে আনছে, হ্যাঁ উই উইল ইট আমরা খাবো। তারপর হচ্ছে উই ওন্ট ইট আমরা খাবো না, উইল উই ইট আমরা কি খাবো, ওন্ট উই ইট আমরা কি খাবো না, হোয়াট উইল উই ইট আমরা কি খাবো, হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। ইউ আনছে, দেই এনেছে, রাশেদ অ্যান্ড খালেদ দুইজন নাম এনেছে। সো এখানে ওন্ট এটা কী ছিল আগেই বলেছি, ওন্ট এখন কী ছিল, উইল নট ছিল, উইল নট কি বানিয়েছে, ওন্ট বানিয়েছি, ওকে। তারপরে দেখেন,
কালকে আমরা হচ্ছে আপনার 10টা আপনাদেরকে দিয়েছিলাম, হ্যাঁ 10টা দিয়েছিলাম এইবি। সো আজকে আবার পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে আমরা কালকে 10টা আজকে 10টা 20টা পড়া একটু বেশি দেওয়া হচ্ছে, আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করতে হবে যেহেতু শর্ট কোর্স, সো আপনার মুখস্থ করতে হবে বেশি। ওদিকে আপনার ভোকাবুলারি দেওয়া হয়েছে, এই মাঝখানে কিছু শব্দ গিয়েছে, আবার এখানে কিছু শব্দ আছে। তো দেখেন কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে, তুমি কি চাও, ওয়ান্ট মানে চাওয়া, হ্যাঁ ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে আমরা পড়েছি ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওয়ান্ট মানে যদি আমরা চাওয়াটা পড়ি, যে ডু ইউ ইট পড়েছি, ডু ইউ ইট তুমি কি খাও, তাহলে বললাম যে ডু ইউ ওয়াট, ও ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, এখন তুমি কি চাও বললে হোয়াট আনলে হয়ে গেল, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। তাহলে বললাম তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো, হাউ মাচ কত টাকা, হাউ মাচ মানে কি কত টাকা, এখানে বলতে হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট এটা কত টাকা, হাউ মাচ মানে কতটুকু পড়েছে, এবার হাউ মাচ মানে কত টাকা অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ। সো তারপর দেখেন ওয়াই আর ইউ লাফিং তুমি কেন হাসতেছো, মনে করেন আপনি কথা বলতেছেন কেউ একজন হাসতেছে, বলো ওয়াই আর ইউ লাফিং তুমি কেন হাসতেছো। তো এগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় শব্দ। সো এগুলো ব্যবহার করতে গেলে আমাদের কী করতে হবে, আগে মেমোরাইজ করতে হবে, বুঝতে হবে, বলতে হবে, হ্যাঁ। তারপরে দেখেন ওয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করলে, বা তোমার দেরি হলো কেন, তা ওয়াই আর ইউ লেট, আর ইউ লেট তুমি কি মানে ওই যে আমরা পড়েছিলাম না যে তুমি কি ছাত্র, আর ইউ স্টুডেন্ট, তুমি কি ভালো, আর ইউ গুড, তো এখানে গুডের জায়গায় লাগালাম লেট, আর ইউ লেট তুমি কি দেরি, আর ওয়াই আর ইউ লেট তুমি কেন দেরি করেছো, এইভাবে আসছে জিনিসটা, ঠিক আছে। এভাবে ভেঙে ভেঙে পড়বেন, তাহলে দেখবেন কঠিন মনে হবে না। পরে ওয়াই আর ইউ লাইং, এই জিনিসটা আমরা এখনও পড়ি নাই, যে দেখবেন লাই মানে মিথ্যা বলা, এরপর আইএনজি লাগিয়ে দিয়ে হচ্ছে আপনার মিথ্যা বলছো, তুমি কেন মিথ্যা বলছো, এরকম অর্থ হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা সামনে ইনশাল্লাহ কালকে আলোচনা করবো এটা নিয়ে, হ্যাঁ। সো এটা আপনি এখন মুখস্থ করে ফেলেন, হ্যাঁ ওয়াই আর ইউ লাইং, লাই মানে কী করলাম মিথ্যা বলা, বা লাইং আর একটা অর্থ আছে, লাইয়ের অর্থ আছে শুয়ে থাকা, ঠিক আছে। এটা অবস্থা মানে কাল ভেজে আর কি, আপনার ভেদে হচ্ছে আপনার এটা বুঝতে হবে। সো বললাম ওয়াই আর ইউ লাই তুমি কেন মিথ্যা বলছো। পরে টেক ইট বললাম তো কালকে, টেক ইট মানে কি এটা নাও, টেক ইট আপনি একটা হাতে খাতা আছে আপনার বন্ধুকে দিয়ে বললেন টেক ইট নাও, ঠিক আছে। তারপরে দেখেন ডোন্ট, হ্যাঁ এটাই তো নাকি, হ্যাঁ হ্যাঁ ডোন্ট গো ফার দূরে যেও না, আপনি আপনার বাচ্চা কাচ্চা বা হচ্ছে আপনি কোনো বন্ধুদের সাথে হচ্ছে আপনি কোনো জায়গায় আড্ডায় গেলেন বা কোনো পার্কে গিয়েছেন, তো তারা হচ্ছে একটা মনে করেন যে একটা বোট নিয়েছে, মানে হচ্ছে একটা নৌকা নিয়েছে, নৌকা নিয়ে পর আপনি বললেন ডোন্ট গো ফার দূরে যেও না, ঠিক আছে। তারপরে হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কোথায়, বা তোমার সমস্যা কী, হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কী, ইটস ওকে ঠিক আছে। তো আপনার মনে করেন ধাক্কা লাগছে, বলো সরি বলেছে আপনি, ইটস ওকে ঠিক আছে, ইটস ওকে ঠিক আছে। তারপর এই যে শব্দ এটা আমরা পড়ছি কাম হিয়ার মানে কি এখানে আসো, আপনি ছোটো ভাই বলেন কাম হিয়ার এখানে আসো, কাম হিয়ার এখানে আসো, মানে কাম কুইকলি, কুইকলি মানে কি দ্রুত তাড়াতাড়ি, কাম কুইকলি তাড়াতাড়ি আসো। আম ভেরি টায়ার্ড মানে কি আমি খুব ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত, আম মানে আমরা পড়েছি আম মানে আমি, ভেরি মানে অনেক, টায়ার্ড মানে ক্লান্ত, আম ভেরি টায়ার্ড মানে আমি ক্লান্ত, ভেঙে ভেঙে পড়বেন, প্রতিটা শব্দ অর্থ জেনে জেনে পড়লে দেখবেন কঠিন মনে হবে না। আম সরি আমি দুঃখিত, আমি বলি না সরি, আম সরি আমি দুঃখিত, ডোন্ট ওয়ারি চিন্তা করো না, ওয়ারি মানে ডোন্ট ওয়ারি মানে কি চিন্তা করো না, স্টপ লাফিং, স্টপ লাফিং মানে কি হাসা থামাও, মনে করেন একদম খিলখিল করে হাসতে, স্টপ লাফিং হাসা থামাও। এখন আপনি ক্ষুধার্ত বা আপনি আপনার ক্ষুধা পেয়েছে কীভাবে বলবেন, আম হাংরি, হাংরি মানে কি ক্ষুধার্ত, আম হাংরি মানে আমি ক্ষুধার্ত, আম হাংরি আমি ক্ষুধার্ত, আম গুড আমি ভালো, আম হাংরি আমি ক্ষুধার্ত, এই টাইপের আর কি, জাস্ট ওটার সাথে মিলাই পড়বেন, তাহলে দেখবেন কঠিন মনে হবে। ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না, কেউ আপনাকে খুব বিরক্ত করতেছে, ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না, মি মানে আমাকে, এটা অবজেক্ট মাফুলুন বিহি, হ্যাঁ। তো এটা পরবর্তীতে আমরা পড়বো, এটাও একটা প্রোনাউন, তো এটা হচ্ছে অবজেক্ট টাইপের প্রোনাউন, সেগুলো পরে পড়বো। ডোন্ট মুভ নড়াচড়া করো না, ডোন্ট মুভ, মুভ মানে নড়াচড়া করা, নড়ানো এটার অর্থ হয়। সো ডোন্ট মুভ মানে কি নড়াচড়া করো না, তাই এই বীজটা কালকে মুখস্থ করবেন, বীজটা থাকবে সুন্দর করে মুখস্থ করবেন, এই বীজটা টানা মুখস্থ করবেন, ঠিক আছে। এখন দেখেন আর 2টা পৃষ্ঠা আছে, এটা পরে আমাদের ক্লাস শেষ, আজকে ক্লাসটাই অনেক লং হয়ে গেছে আমি বুঝতে পারতেছি। হ্যাঁ দেখেন আমরা যেগুলো পড়লাম এতক্ষণ যাবৎ, 1 নম্বর টেন্স অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট, আমি কোনো একটা কিছু করি, আমরা নিত্য প্রতিদিন কি করি সম্পূর্ণটা আজকে আমাদের এইখানে চলে আসবে। দেখেন আমরা যেগুলো পড়লাম বা কিছু কিছু আমরা হচ্ছে এখানে পড়ি নাই, আমি বলে দেবো অর্থ সবগুলো, নতুন নতুন শব্দগুলো মুখস্থ করে নেবেন।
এগুলো আমাদের হচ্ছে আপনি যদি পারেন নিজে নিজে ভিডিও বানাবেন, আমাদের গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? সো এগুলো যদি করতে পারেন আপনি মনে করেন যে আপনার মুখে ভিতরে ফ্লুয়েন্সি চলে আসবে। সো আপনি আপনার দিনে সারাদিন কী কী করেন এটা কিন্তু আপনার এখান থেকে আপনি বলতে পারবেন। আমরা যে 2 দিন পড়লাম, এই 2 দিন আমরা টেন্স পড়লাম বা কাল পড়লাম, এই যে আমরা এগুলো পড়ে যে আমাদের কোনো উপকার হলো কি না, তখন আমরা এখন বুঝতে পারবো যে এইগুলো যে আমাদের কেমন উপকার হচ্ছে। দেখেন, ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন। হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট মানে কি, ডু ইউ ডু করো, এভরিডে প্রতিদিন, তুমি প্রতিদিন কি কি করো। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, ডু ইউ ডু মানে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, এভরিডে প্রতিদিন, তুমি প্রতিদিন কি করো। প্লিজ টেল আস, প্লিজ মানে দয়া করে, টেল আস মানে আমাদেরকে বলো, ইন ডিটেলস বিস্তারিতভাবে বা বিস্তারিত, দয়া করে আমাকে বিস্তারিত বলো, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। তো আপনি কাউকে বলতে পারেন যে আপনার বন্ধু, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, প্লিজ টেল আস ইন ডিটেলস, প্লিজ টেল আস, আস মানে আমাদেরকে, যদি এটা না বোঝেন দরকার নাই, আস মানে আমাদেরকে, হ্যাঁ, টেল আস আমাদেরকে বলো, ইন ডিটেলস বিস্তারিতভাবে। তো বললেন হোয়াট ডু ইউ ডু এভরি ডে, বা আপনি এখানে বললেন যে তুমি শুক্রবারে কী করো, তো আপনি কী বলবেন, হোয়াট ডু ইউ ডু ফ্রাইডে, হোয়াট ডু ইউ ডু স্যাটারডে, সানডে। সো আপনি নাম বলতে পারেন বা আপনি এই দিনটা কী করেন, এভাবে বললে বলতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখন মূল পড়ায় চলে আসি। আই ওয়েক আপ, ওয়েক আপ আমরা পড়েছি না, ওয়েক আপ মানে কি করা, জাগ্রত হওয়া। আই ওয়েক আপ অ্যাট, অ্যাট মানে মধ্যে, অ্যাট মানে কি বোঝায়, নির্দিষ্টটা জায়গা বা নির্দিষ্ট সময় বোঝায়। ফি যেরকম একটা মানে হচ্ছে ফি বোঝায়, আরবিতে ফি বলে, তো এইটা ওই টাইপের আর কি, ঠিক আছে? পুরোনা আপনার হচ্ছে প্রিপোজিশন বলে এগুলোকে, হ্যাঁ, আরবিতে তো আপনার হরফুল জার ব্যবহার করে। সো এটাই আর কি। আই ওয়েক আপ অ্যাট 4 AM, 4 AM মানে 4টায়, আমি সকাল 4টায় জাগ্রত হই। আই ওয়েক আপ এটা কিন্তু 1 নম্বর টেন্স, আজকে যেটা পড়িয়েছি এটা না, কিন্তু গতকালকে যে পড়ানো হয়েছে সেটা আর কি। আই ওয়েক আপ 1 নম্বর টেন্স মানে কোনটা, প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট বলে, হ্যাঁ। আই ওয়েক আপ আমি জাগ্রত হই, অ্যাট 4 AM আমি সকাল 4টায় জাগ্রত হই, মানে এটা ভোর বলে না আমি ভোর 4টায় জাগ্রত হই। দেন, THEN, দেন আমরা বলি, দেখবেন অনেকজন স্টাইলিশভাবে বলে দেন, দেন, দেন আফটার, আফটার দ্যাটও বলে অনেক সময়। দেন মানে কি, তারপর বা এরপর, অতপর। দেন মানে কি, তারপর। আই সেই দোয়া, আমি কি পড়ি, দোয়া পড়ি, আমি কি পড়ি, দোয়া পড়ি। আই সেই দোয়া, আমি দোয়া পড়ি। সো এগুলো সব পড়া আমাদের। দেন আই মেক, আই মেক মানে কি করা, আই মেক, মেক মানে তৈরি করা, মাই বেড আমার বেড তৈরি করে মানে কি আমার বিছানা গুছাই। আমরা বলছি না মেক বেড মানে কি তৈরি করা, মানে সরি, বিছানা গোছানো পড়ে আসছি না, মেক বেড মানে বিছানা গোছানো, সেটাই আর কি। দেন আই মেক মাই বেড, আমি আমার, এই যেখানে অর্থ দিয়ে আছে, এরপর আমি আমার বিছানা গোছাই। তারপরে কি, দেন আই গো, তারপর আমি যাই। আই গো মানে কি, গো মানে কি যাওয়া, দেন আই গো আমি যাই, কই যাই, যেদিকে যাবো সে শুরুতে কী লাগবে, টু লাগবে, টু দ্য ওয়াশরুম, ওয়াশরুমে যাই। তারপর আমি কোথায় যাই, ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর, তারপর আমি কী করি, ওয়াশরুমে যাওয়ার আগে, ওয়াশরুমে যখন যাব তো যার আগে ওপেন, আমার দরজাটা ওপেন করি। সো আই, দেন আই ওপেন দ্য ডোর, দরজা ওপেন, দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই স্টার্ট মাই অ্যাবলিউশন, আমরা তারপর কী করি, এরপর আমি আমার অজু শুরু করি। স্টার্ট মানে আমি শুরু করি, মাই অ্যাবলিউশন মানে আমার অজু, তারপর আমি আমার অজু শুরু করি, হ্যাঁ, সরি, হ্যাঁ। তারপর আমি কি করি, দেখেন, তারপর ব্রাশ করেন, তারপর হচ্ছে আই স্টার্ট মাই অ্যাবলিউশন, আমি আমার অজু, আমি এরপর আমি আমার অজু করি, অজু শুরু করি। আই স্টার্ট মানে আমি শুরু করি, মাই অ্যাবলিউশন আমার অজু। ফার্স্টলি প্রথমত, ফার্স্টলি, ফার্স্টলি মানে কি প্রথম, ফার্স্ট মানে প্রথম, তো ফার্স্টলি মানে কি প্রথমত। ফার্স্টলি আই ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমে আমি কী করি, আমার হাত ধুই। সেকেন্ডলি, সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, আই ওয়াশ মাই ফেস, আমি আমার কী করে মুখটা ধুই। তারপর হচ্ছে থার্ডলি আই ওয়াশ মাই লেগস, লেগস মানে কি পা, এগুলো যে ফেস মানে মুখ, লেগস মানে পা, হ্যাঁ। দেন আই কমপ্লিট মাই অ্যাবলিউশন, তারপর আমি আমার অজু কী করি, পূর্ণ করি বা সম্পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, তারপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, দেন আই ওয়াইপ মাই লেগস, এগুলো আপনি দেখে দেখে পড়বেন। তারপর দেন আই এন্টার মাই রুম, এন্টার মাই রুম, তারপর আমি আমার কী করি, রুমে প্রবেশ করি। দেখেন রুমে বলতেছে, কিন্তু এখানে কোনো টু বা লাগাই না বা ইনও লাগাই না, আরবি তো ঠিক এই সিস্টেম, এখানে কোনো প্রকার জমির, সরি হচ্ছে প্রিপোজিশন বা হচ্ছে হারফুল ব্যবহার করা হয় না। আই এন্টার আমি প্রবেশ করি, মাই রুম কোথায়,
রুমে। দেন আই ওয়ার, তারপর কী করি, ওয়ার মানে কী করা, পরিধান করা, পরে আসছি। দেন আই ওয়ার মাই ড্রেস, পরে আই ওয়ার মাই ক্যাপ, আমি আমার টুপি পরি। আই ওয়ার মাই শুজ, শুজ মানে কি জুতা, আমি আমার জুতা পরি, শুজ, হ্যাঁ। দেন আই গো টু দ্য মস্ক, মস্ক মানে কি মসজিদ, মস্ক মানে কি মসজিদ, হ্যাঁ। তাহলে তারপর হচ্ছে কি, দেন আই এন্টার দ্য মস্ক, তারপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ, প্রে মানে কি নামাজ পড়া, হ্যাঁ, নামাজ পড়া হতে পারে বা পারফর্ম বলা যায়। দেন আই প্রে ফজর সালাহ, তারপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, তারপর আমি আল্লাহর কাছে কী করি, প্রার্থনা করি বা দোয়া করি। তারপর দেন আই রিটার্ন টু মাই হোম, তারপর আমি আমার বাড়িতে ফিরে আসি। রিটার্ন এবার টু আসছে, এটা খেয়াল করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। রিটার্ন এবার টু আসে, হ্যাঁ। আই রিটার্ন টু মাই হোম। দেন আই রিসাইট, রিসাইট মানে কি তিলাওয়াত করা, রিসাইট দ্য হোলি কোরআন। দেন আই ওয়াক সামটাইম, তারপর আমি কী করি কিছু সময়, সামটাইম মানে কি, সামটাইম মানে কিছুক্ষণ, এটা মুখস্থ করেন, সামটাইম কিছুক্ষণ। দেন আই রান সামটাইম, আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এই কথাটা নতুন আসছে, হ্যাভ মানে খাওয়া অর্থে ব্যবহৃত হয়। হ্যাভটা মানে কি, দেখবেন আরবিতে কিছু জিনিস আছে যে আপনার হচ্ছে আত্মানাউলু মানে কোনো কিছু গ্রহণ করা, এই টাইপের কিছু জিনিস আছে। তো ইংরেজিতে এরকম হ্যাভ, এই হ্যাভ দিয়ে অনেক কিছু বোঝায়। তো হ্যাভের একটা অর্থ এরকম যে খাওয়া, হ্যাঁ। তো আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি কি সকালের নাস্তা বা সকালের খাবার খাই। নেক্সট আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, আমি আমার ক্লাসের জন্য কী করি, ফর মানে জন্য, ফর মাই ক্লাস মানে আমার ক্লাসের জন্য। আই টেক প্রিপারেশন, আমার এটা পড়ে আসছে, আই টেক প্রিপারেশন। নেক্সট মানে এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই। নেক্সট আই ওয়াক ফর দ্য বাস, সরি, নেক্সট আই ওয়েট, এখানে একটু অনেক ছোট হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে দেখতে। নেক্সট আই ওয়েট, আমি কী করে অপেক্ষা করি, ফর দ্য বাস, বাসের জন্য, ফর মানে জন্য, দ্য বাস মানে বাসের, হ্যাঁ। নেক্সট আই গো টু, তারপর আমি যাই, কই যাই, টু মাই মাদ্রাসা, মাদ্রাসায় যাই, আপনি যেখানে যাবেন সেটা বলবেন। পরে নেক্সট আই এন্টার, আমি কি করি, প্রবেশ করি, আই এন্টার আমি প্রবেশ করি মাই ক্লাসরুম, ক্লাসরুমে। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, আপনি যাকে সালাম দিবেন তার শুধু টু আসবে, আই গিভ সালাম, আমি সালাম দিই টু মাই টিচার, আমার শিক্ষককে। নেক্সট আই পুট, আমি রাখি, পুট মানে কি রাখা, পুট মানে রাখা, এই যে এই জিনিসটা মুখস্থ করেন, পুট মানে রাখা, কিপ মানেও রাখা হয়, কিপ ফুট মানে রাখা, হ্যাঁ, ফুট মুখস্থ করে ফেলেন। নেক্সট আই ফুট মাই ব্যাগ অন দ্য টেবল, ফুট রাখি, মাই ব্যাগ মানে আমার ব্যাগটাকে, অন দ্য টেবল, দ্য টেবল মানে টেবিলটি, আর ওয়ান মানে উপরে, অন দ্য টেবল মানে কি টেবিলটির উপরে, টেবিলের উপরে আমার ব্যাগটাকে রাখি। আরেক পেজ আছে, বুঝতেছি একটু হার্ড হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, তাও জিনিসটা শুনে রাখেন, কাজে আসবে, এটা অনেক প্রয়োজনীয়, আপনি নিজের সংক্রান্ত বলতে গেলে এইসব আপনার লাগবেই। পরে দেখেন, নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, তারপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমে আমি লার্ন মানে কী করা, শেখা, আগে পড়ে আসছি, লার্ন। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমে আমি কী করি, আমি আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ। থার্ডলি আই লার্ন বাংলা, সরি। পরে অ্যাট লাস্ট মানে সর্বশেষে, অ্যাট লাস্ট মানে কি সর্বশেষে, আই লার্ন ম্যাথ, ম্যাথ মানে কি গণিত, ম্যাথ মানে গণিত। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, তা এরপর আমি আমার ক্লাস কী করি, শেষ করি। নেক্সট আই কাম ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন মানেও ফিরে আসা, এটা বললেই হবে, টু মাই হোম, আমার বাড়িতে ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, আমি আমার মাকে সালাম দেই। নেক্সট আই টেক অফ মানে কী করা, খোলা, কি খোলা, কোনো কাপড় খোলা। নেক্সট আই টেক অফ মাই শুজ, বা আপনার এই যে জুতা খোলা অর্থে ব্যবহৃত হয়, আমি আমার জুতা খুলি। আই চেঞ্জ মাই ড্রেস। নেক্সট আই টেক শাওয়ার মানে কি গোসল করা। নেক্সট আই পারফর্ম জোহর সালা, দেখেন এখানে পারফর্ম ব্যবহার করছে, আবার ওখানে প্রে ব্যবহার করছে, এটা ব্যবহার করলেই হবে। নেক্সট আই হ্যাভ লাঞ্চ, তারপর আমি কী করি, দুপুরে খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট, আমি কী করি, বিশ্রাম নেই, সাম টাইম মানে কি অল্প সময় বা কিছুক্ষণ। নেক্সট আই পারফর্ম আসর সালাহ, আসর নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড, আমি বাইরে যাই। তারপর হচ্ছে নেক্সট আই ওয়ান্ডার, মানে আমি কী করি, আমি বাইরে গেলাম, এরপরে কী করি, ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড মানে কি মাঠ, আমি মাঠে যাই, ফিল্ড মানে কি মাঠ, হ্যাঁ মুখস্থ করে ফেলেন, ফিল্ড মানে মাঠ। নেক্সট আই প্লে সাম টাইম, আমি কিছুক্ষণ খেলাধুলা করি। ফার্স্টলি আই প্লে ফুটবল, সেকেন্ডলি আই প্লে ক্রিকেট, থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন।
ওকে, আফটার দ্যাট এই নতুন শব্দ, আফটার দ্যাট মানে এরপর, নেক্সট মানেও এরপর, দেন মানেও এরপর, আফটার দ্যাট মানে এরপর, আফটার দ্যাট। কারণ আপনি একটা যে নেক্সট 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 বলেন, দেন 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 বলেন, খারাপ শোনা যাবে। 2-3টা শব্দ জানলে সুন্দর শোনা যাবে। হ্যাঁ, আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালা, আই রিটার্ন টু মাই হোম, এখানে বানানোর অর্থ দিয়ে আছে, পড়ে নেবেন। আই রিটার্ন টু মাই হোম, আই এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। এরপরে হচ্ছে আই টার্ন অন দ্য লাইট, টার্ন অন মানে পড়ে আছে, টার্ন অন মানে কী করা, চালু করা, টার্ন অন দ্য লাইট মানে কি, বাতি জ্বালাই। আই সুইপ মাই আই সুইপ মানে কি আমি ঝাড়ু দেই, মাই স্টাডি রুম আমার এই যে পড়ার রুম, যেটা পড়ার রুম কী বলে, মাই স্টাডি রুম বলতেছে। স্টাডি রুম মানে পড়ার কক্ষ আর কি। আফটার দ্যাট সব দিয়ে আছে, এটা আপনি পড়ে নেবেন। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, লং টাইম মানে কি, দীর্ঘ সময়। এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুকস, সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন, লেসন মানে পাঠ, পাঠসমূহ, লেসন্স দিয়া, হ্যাঁ লেসন্স। হ্যাঁ, আই রিভাইজ, তারপর হচ্ছে আই রিভাইজ প্রিভিয়াস লেসন, প্রিভিয়াস মানে কি করা, পূর্বের, এই প্রিভিয়াস লেসন পূর্বের পাঠগুলো। তারপর অ্যাট লাস্ট সর্বশেষে আই রাইট মাই লেসন্স। আচ্ছা, আফটার দ্যাট চার্জ একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। আফটার দ্যাট আই প্র্যাকটিস হার্ড ওয়ার্কিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। ফিনিশ মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডিনার, আমি কি করি, রাতের খাবার খাই। আই পারফর্ম এশা সালা, আই সে দোয়া। আই টার্ন অন দ্য লাইট। অ্যাট লাস্ট আমি কি করি, আই স্লিপ অ্যাট 10 PM, আমি সে ঘুমায় যাই। তো সারাদিনের কার্যক্রম কিন্তু আমাদের আজকে বলা হয়ে গেল। তো এখন যারা ভিডিও শেষ পর্যন্ত আছেন, তাদের জন্য প্রশ্ন হলো, কারা কারা আছে আমি দেখতে চাই, শুধুমাত্র এর জন্য প্রশ্নটা করা, যে আমি খাবো না, এটা ইংরেজিটা লিখবেন জাস্ট, আমি খাবো না। আর আরেকটা ইংরেজি লিখবেন যে তুমি কি যাবে না, গো মানে যাওয়া। এখন কিভাবে লিখবেন, তুমি কি যাবে না, প্রশ্ন আকারে লিখবেন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আমি বুঝতে পারছি, হয়তো অনেকজন ধৈর্য ধরবে না, বা যারা এই পর্যন্ত আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের ক্লাসটা খুবই জরুরি ছিল, ঠিক আছে। তো আপনি ক্লাসটা একবার না হয় 2বার দেখেন, বা 2-1টা ভাগে ভাগে দেখেন, কিন্তু আপনার জন্য উপকার হবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই উইল স্পিক উইথ ইউ ভেরি সুন, সো প্লিজ প্রে ফর মি। আসসালামু আলাইকুম।